কথা বলার মতো আমার কেউ নেই, মনের মেঘগুলোকে উড়িয়ে দেওয়ার মতো মানুষ আমার নেই। কিন্তু আমি যে দমে যাওয়ার মানুষ নই। এই যে একাকিত্ব, এই যে চারপাশে শূন্যতা, একে আমি আমার উপর ভর করতে দেইনি। মানুষ যখন আমাকে একা করে দিয়েছে, আমি তখন হাত বাড়িয়েছি প্রকৃতির দিকে। আমি খুঁজে নিয়েছি আমার পরম বিশ্বস্ত বন্ধুদেরকে। আমার চারপাশে সবুজ প্রকৃতি, আর আমার টেবিলে ওই সাদা কাগজ আর কলম। যখন বুকটা অভিমান ভারী হয়ে ওঠে, আমি জানালার গ্রিল ধরে তাকিয়ে থাকি গাছগুলোর দিকে। পাতার মর্মর শব্দে আমি যেন শুনতে পাই এক অদ্ভুত সান্ত্বনা। প্রকৃতি আমাকে ফিসফিস করে বলে, ভিড়ের মাঝে তো সবাই হাঁটে, কিন্তু আমি তো কেবল তোমার মতো নিঃসঙ্গ প্রতীকের সাথে গভীর আলাপ করি। তাই তো দিন শেষে আমি শুধু গৃহিণী নয়, আমি একজন কবি। আমার পকেটে হয়তো অলৌকিক কোলাহলের প্রাচুর্য নেই, কিন্তু মনের কোণে জমে আছে এক টুকরো পবিত্র হাসি আর একলা চলার অদম্য সাহস। আমার এই একাকিত্ব এখন আমার শক্তি। আমার সাহিত্য, পত্রিকা, আমার কবিতা, ভাগ্যের চিত্রনাটক, যাই হোক না কেন, আমি আমার নিঃসঙ্গতার ক্যানভাসে প্রতিদিন এঁকে যাই সুন্দরের এক নতুন গল্প। মানুষ দূরে সরে যাক, ক্ষতি নেই। আমার প্রকৃতি আর আমার কলম তো চিরকাল আমারই থাকবে।